আসসালামু আলাইকুম। আজ বুধবার 31 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে অসামাজিক কার্যকলাপ, 4 নারী সহ প্রবাসী গ্রেফতার। সৌদির আলটিমেটামের পরে পিছু হটল আমিরাত। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য ইপিএফ বাধ্যতামূলক করল সরকার। সৌদি আরবে হাড় কাঁপানো শীত, তাপমাত্রা -10 ডিগ্রিতে। মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ, সৌদি আমিরাত সম্পর্কে ফাটল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের আসির প্রদেশে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 5 জন প্রবাসীকে। গোপন সংবাদের ভিত্তিতে অবাহা শহরের একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে 4 নারী ও 1 পুরুষকে আটক করে পুলিশ। সৌদি আরবের আসির প্রদেশে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 4 জন নারী ও 1 জন পুরুষ সহ মোট 5 প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আবহা শহরের একটি আবাসিক ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মানব পাচার প্রতিরোধ ও জননিরাপত্তা রক্ষা বিষয়ক বিশেষ বিভাগের সঙ্গে সমন্বয় করে আসির পুলিশ এই অভিযানটি পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকে গোপন তথ্য ছিল যে ওই আবাসিক ভবনটিকে অনৈতিক কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে হানা দেয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপর তাদের পরবর্তী বিচার ও শাস্তির জন্য সরকারি কৌঁসুলির দপ্তরে পাঠানো হয়েছে। সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নৈতিকতা বজায় রাখতে প্রশাসন যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এই অভিযান তারই একটি অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের কঠোর আলটিমেটামের 24 ঘণ্টা না পেরোতে ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের মিশন শেষ এবং সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে আমিরাতের ঘনিষ্ঠতা নিয়ে রিয়াদের সাথে দ্বন্দ্বের জেরেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। সৌদি আরবের কঠোর আলটিমেটামের 24 ঘণ্টার পার হওয়ার আগে ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে নিশ্চিত করেছে যে ইয়েমেনে তাদের সামরিক ও সন্ত্রাস বিরোধী মিশন সমাপ্ত হয়েছে এবং দেশটিতে অবশিষ্ট সকল আমিরাতি সেনাকে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতা রিয়াদের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ইস্যুতে সৃষ্ট কূটনৈতিক তিক্ততার জেরে সৌদি সেনাবাহিনী আবুধাবিকে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে সেনা সরানোর আলটিমেটাম দেয়। সেই প্রত্যক্ষ সামরিক চাপের মুখেই আমিরাত শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে এসে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 2015 সালে সৌদি আরব ও আমিরাতের নেতৃত্বে হুথি বিরোধী সামরিক জোট গঠিত হলেও 2019 সাল থেকেই আমিরাত কৌশলে জোট থেকে সেনা সংখ্যা কমিয়ে আনছিল। বর্তমান পরিস্থিতিতে আমিরাতের এই পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করবে এবং সৌদি আরবকে নতুন কৌশলগত চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর। শ্রমবাজার সংস্কারের অংশ হিসেবে এখন থেকে প্রবাসীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। তবে এই সুবিধা পাবেন কেবল বৈধ কর্মীরা।
মালয়েশিয়ার শ্রমবাজারকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে প্রবাসী শ্রমিকদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সরকার এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে অভিহিত করেছে, যার মূল লক্ষ্য হল দীর্ঘমেয়াদী কর্মশক্তি পরিকল্পনা নিশ্চিত করা এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ শ্রমবাজারে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি মালয়েশিয়ার অর্থনীতির ভিত্তিকে আরও সুদৃঢ় করবে। নতুন এই নিয়ম শুধুমাত্র বৈধভাবে নথিভুক্ত অভিবাসী শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে, যা আনুষ্ঠানিক কর্মসংস্থানে উৎসাহ যোগাবে এবং অবৈধ শ্রমিক ব্যবহারের প্রবণতা কমাতে সাহায্য করবে। নিয়োগকর্তাদের জন্য এই সংস্কারটি আর্থিকভাবে নিরপেক্ষ রাখা হয়েছে, কারণ প্রবাসী শ্রমিকদের জন্য তাদের প্রদেয় 2% ইপিএফ অবদান ব্যবসায়িক ব্যয় হিসেবে কর ছাড়যোগ্য হবে। কর্তৃপক্ষ সকল অনিবন্ধিত প্রতিষ্ঠানকে দ্রুত নিবন্ধন ও পেরোল সিস্টেম হালনাগাদ করার কঠোর নির্দেশ দিয়েছে। সরকারি তথ্য মতে বর্তমানে প্রায় 60,000 নিয়োগকর্তার মাধ্যমে 13 লাখ শ্রমিক সফলভাবে এই কর্মসূচিতে নিবন্ধিত হয়েছেন। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই পদক্ষেপ মালয়েশিয়ার ভাবমূর্তি ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। মরুভূমির দেশ সৌদি আরবে এখন হাড় কাঁপানো শীত। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানালো এক চমকপ্রদ তথ্য। দেশটির ইতিহাসে তাপমাত্রা -10 ডিগ্রিতে। মক্কা ও রিয়াদ বিভিন্ন অঞ্চলে চলছে ভারী বৃষ্টি আর শিলাবৃষ্টি। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে দেশটির উত্তর সীমান্তে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। সৌদি আরবে বর্তমানে তীব্র শীত জেঁকে বসেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি। দেশটির আবহাওয়া দপ্তর বা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এনসিএম জানিয়েছে, জিজান, মক্কা, রিয়াদ, কাসিম ও আল জৌফ অঞ্চলে বজ্রঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই বৈরী আবহাওয়ায় জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মদিনা ও হাইল অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি লোহিত সাগরে উত্তাল ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। হাইল অঞ্চলে এরই মধ্যে ভারী বর্ষণে জলধারা উপচে পড়ার খবর পাওয়া গেছে। আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেই এনসিএম 1985 থেকে 2025 সাল পর্যন্ত একটি ঐতিহাসিক পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 2008 সালের 16 জানুয়ারি দেশটিতে এযাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া তুরাইফে সর্বাধিক 720 দিন তুষারপাতের রেকর্ড হয়েছে এবং রিয়াদ সহ বিভিন্ন শহরে অতীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার নজিরও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। তবে এই হাড় কাঁপানো শীত ও বৃষ্টির মধ্যেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দেশটির উত্তর সীমান্ত অঞ্চলে। বৃষ্টি ও ঠান্ডায় মরুভূমির রুক্ষ প্রকৃতি সজীব ও সবুজ হয়ে ওঠায় সেখানে পর্যটকদের আনাগোনা বেড়েছে। হাইকিং এবং ক্যাম্পিংয়ের জন্য পর্যটকরা ভিড় করছেন, যা স্থানীয় ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন খাতে নতুন গতির সঞ্চার করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের দুই ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব আমিরাতের সম্পর্কে এবার বড় ফাটল। ইয়েমেনে আমিরাতের অস্ত্রবাহী জাহাজে সৌদি বিমান হামলার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ রূপ নিল প্রকাশ্য সংঘাতে। তেলের উৎপাদন, বাণিজ্য আর ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে রিয়াদ ও আবুধাবি এখন দুই মেরুতে। একসময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রধান দুই স্তম্ভ হিসেবে পরিচিত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এবার প্রকাশ্য সামরিক সংঘাতের রূপ নিয়েছে। মঙ্গলবার ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাত সংশ্লিষ্ট একটি অস্ত্রবাহী জাহাজে সৌদি আরবের বিমান হামলা সেই ফাটলের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, জাহাজটি বিচ্ছিন্নতাবাদীদের জন্য ভারী অস্ত্র বহন করছিল। তেলের উৎপাদন, ভূ-রাজনৈতিক প্রভাব এবং ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট এই দ্বন্দ্ব এখন রিয়াদ ও আবুধাবির স্বার্থকে সম্পূর্ণ ভিন্ন মেরুতে দাঁড় করিয়েছে।
2011 সালে আরব বসন্ত এবং ইয়েমেন যুদ্ধের শুরুতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও 2021 সাল থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্বে এই দুই ঘনিষ্ঠ মিত্রের সম্পর্কের রসায়ন বদলে যেতে থাকে। বিশেষ করে সৌদি আরব বিদেশি কোম্পানিগুলোর আঞ্চলিক সদর দফতর রিয়াদে স্থানান্তরের আলটিমেটাম দিলে তা সরাসরি দুবাইয়ের বাণিজ্যিক আধিপত্যে আঘাত হানে। এছাড়া ওপেক সম্মেলনে তেলের উৎপাদন নিয়ে মতবিরোধ এবং ইসরায়েলের সাথে আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণ বা আব্রাহাম চুক্তি রিয়াদের সাথে আবুধাবির নীতিগত দূরত্ব আরও বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে সুদান ও ইয়েমেন ইস্যুতে দুই দেশের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে উঠেছে। ইয়েমেনের হাদ্রামাউত তেল ক্ষেত্রগুলো আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী দখল করে নিলে রিয়াদে একে তাদের রেড লাইন অতিক্রম হিসেবে গণ্য করে। বিশ্লেষকদের মতে 30 ডিসেম্বরের এই বিমান হামলার ঘটনাটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রতার অবসান এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ও সংঘাতময় অধ্যায়ের স্পষ্ট ইঙ্গিত। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অসামাজিক কার্যকলাপ, 4 নারী সহ প্রবাসী গ্রেফতার। সৌদির আলটিমেটামের পরে পিছু হটল আমিরাত। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য ইপিএফ বাধ্যতামূলক করল সরকার। সৌদি আরবে হাড় কাঁপানোর শীত, তাপমাত্রা -10 ডিগ্রিতে। মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ, সৌদি আমিরাত সম্পর্কে ফাটল। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastown.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।